তো হ্যালো দর্শক বিন্দুরা, নমস্কার। ফিরে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওর মাধ্যমে এই বর্ষাকালীনে সেরা জাতীয় কিছু করলার বীজ সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই যে বর্ষাকালে আপনি কোন করলার বীজ অথবা উস্তে, ছোট বেবি করলা সব একটাই নামেই পরিচিত। তো যাই হোক, আপনি সঠিক বীজ বেছে নিয়ে আপনি লাগান, দেখবেন দারুণ আকারের ফলন পাবেন। তাছাড়া এর গায়ের কালারও খুব সুন্দর, মার্কেটে এর চাহিদাটাও খুব বেশি রয়েছে। আপনি ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তাছাড়া এখন ইংরাজি মাস চলছে জুলাই, কিছুদিন বাদেই কিন্তু আগস্ট মাস চলে আসবে। আর এদিকে বাংলা মাস চলছে আষাঢ় মাস। আষাঢ় মাস শেষের দিকে, আষাঢ় মাসের পরেই কিন্তু বর্ষা কিন্তু এখনও কিন্তু সেরকমভাবে কিন্তু যায়নি। তো যাই হোক, আপনারা এই সময় যে করলার বীজগুলো লাগাবেন যাতে কোনো রকমভাবে না ক্ষতি হয়, সব কিছু দেখে আমি আপনাদেরকে এমন কটি বীজের নাম আমি আপনাদেরকে সামনে তুলে ধরবো যেটি আপনি লাগাবেন। এতে কিন্তু সেরকমভাবে কিন্তু পোকার মাকড় থেকে আক্রমণটা খুবই কম রয়েছে। তাছাড়া মার্কেটে আপনি নিয়ে যাবেন এই সব বীজগুলোর, দেখবেন খুব সুন্দর চাহিদা। তাছাড়া এর ফলনও খুব ভালো রয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক কী কী বীজ রয়েছে আর কিভাবে আপনারা এই বীজগুলোকে লাগাবেন। সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে বলবো আপনাদেরকে। তো আমাদের লিস্টের 1 নম্বরে যে কোম্পানিটি রয়েছে এটি হলো একটি বিদেশি কোম্পানি, ইউএস এগ্রিসিড। ইউএস এগ্রিসিড SW835। আর এর ফলন আপনি পাবেন 40 থেকে 50 দিনের মাথায় আপনি এর ফার্স্ট ফলন তুলতে পারবেন। আর এর গায়ের কালার চকচকে সবুজ রয়েছে। আর এর যে করলাটা হবে এটি হলো বেবি টাইপ করলা, ছোট্ট আকৃতির এই করলা। আপনি এই সময় এই করলার চাপ থেকে লাগাতে পারেন। এবার চলে যাব আমরা 2 নম্বরে। আর 2 নম্বরে যে কোম্পানিটি রয়েছে এটা হলো বিএসএফ কোম্পানির। বিএসএফ কোম্পানির একটি হাইব্রিড জাতীয় বীজ যেটি হলো রোশন F1 হাইব্রিড করলার বীজ। আর এই করলার বীজ আপনি খুব অল্প দিনে কিন্তু আপনি তুলতে পারবেন। মোটামুটি আপনি 45 থেকে 55 অথবা 60 দিনের মাথায় আপনি এই ফার্স্ট ফলন পাবেন যদি এই রোশন কোম্পানির করলার বীজ লাগিয়ে থাকেন। আপনি এই বীজ লাগান, দারুণ আকারের ফলন হবে। এবার চলে যাব আমরা 3 নম্বরের দিকে। আর এই 3 নম্বরে একটু করলার সাইজটা যেটা হাইব্রিড জাতীয় ফলন থাকে, বড় আকৃতির যেসব করলাগুলো হয়ে থাকে, আপনি এই করলার জাতটাকে লাগাতে পারেন। এটা হলো ভিএনআর কোম্পানির নাভ ধানের আপনি যদি লাগিয়ে থাকেন এই বর্ষাকালে, আপনি কিন্তু এটা একটি ভালো আকারের ফলন পাবেন। তাছাড়া এই বড় করলার কিন্তু একটি ভালো এই সময় ডিমান্ড থাকে। তাছাড়া আপনি এই ফলনকে লাগান, দারুণ ফলন ও মার্কেটে এর খুব সুন্দর একটি চাহিদা কিন্তু থেকে থাকে। এবার আমাদের লিস্টের যে 4 নম্বরে যে জাতটি রয়েছে, দেখেন করলার বীজ কিন্তু সব কালে কিন্তু লাগানো যায়, কিন্তু সেটা জমির উপর নির্ভর করে। আপনি কিন্তু এই নামধানীকেও বেছে নিতে পারেন। নামধানী কিন্তু বীজ অত একটি কিন্তু এই বর্ষাকালের খারাপ বীজ নয়, তবে আপনি এই বীজটিকে লাগাতে পারেন। NS 4501 এটাই হলো নামধানী সিডে হাইব্রিড একটি ফল। এটি হলো বেবি করলা, ছোট আকৃতি। আর এটি মোটামুটি আপনি 40 থেকে 55 দিনের মাথায় কিন্তু আপনি এর ফার্স্ট ফলন পাবেন। আর আপনি এই বর্ষাকালে এই করলার চাপটাকে লাগাই দেখতে পারেন একবার। এবার চলে যাব আমরা 5 নম্বরের দিকে। আর আমাদের এই 5 নম্বরে কিন্তু খুব একটি জনপ্রিয় বীজ বললে চলে চাষি ভাইদের। এটি হলো সাইজিন্টা কোম্পানির লিটল চ্যাম্প। আর এই লিটল চ্যাম্পের কিন্তু খুব ভালো রেজাল্ট রয়েছে। অনেক চাষি ভাই কিন্তু এই লিটল চ্যাম্প ছাড়া কিন্তু অন্য বীজ খুব কমই লাগায়। আপনি যদি প্রথমবার যদি এই লিটল চ্যাম্প যদি লাগাতে চান, আপনি লাগান। হয়তো বীজটির দাম একটু হেরফের হতে পারে, কিন্তু আপনি একবার এই লিটল চ্যাম্পকে লাগিয়ে দেখেন। সাইজিন্টা কোম্পানির দুর্দান্ত ফলন
তাছাড়া এর গায়ে চকচকে সবুজ রয়েছে। আর মোটামুটি আপনি এর ফলনকে 40 থেকে 55 অথবা 60 দিনের মাথায় কিন্তু আপনি এর ফার্স্ট ফলনকে তুলতে পারবেন। তো এই হলো আজকের সেরা 5টি বীজ। আমি নেক্সট আরও একটি বীজ নিয়ে আসবো, সেগুলো আপনি কিন্তু এই বর্ষাকালে লাগাতে পারেন, মানে অন্য জাতীয় বীজ। তাছাড়া আপনি এর মধ্যে কোন বীজটি লাগাচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে বলবেন। তাছাড়া আপনারা যদি আমাকে কমেন্ট করে যদি বলতে চান, আমি এর মধ্যে কিন্তু আপনাকে সাজেস্ট করব যে 5টাই কিন্তু খারাপ বীজ নয়। তাছাড়া আপনি যদি লাগাতে চান বিএসএফ কোম্পানির এই রসুনকে ব্যবহার করতে পারেন, বিএসএফ কোম্পানির রসুন। আর আরেকটি যেটি রয়েছে সাইজিনটা কোম্পানির লিটল চ্যাম্প, এই দুটোর মধ্যে আপনি রসুনটাকে লাগাতে পারেন। তাছাড়া আমি যেই 5টি বীজ বলেছি এই 5টি বীজ কিন্তু আপনি লাগালে কিন্তু ঠকবেন না। আর এই হলো আজকের আমার 5টি করলার বীজ। আর ভিডিওটি এখানে শেষ করার আগে অনুরোধ, আমাদের চ্যানেলের পাশে থাকবেন সব সময়। এরকম চাষ জাতীয় সাম্প্রতিক ভিডিও যেন আপনাদের সামনে যত আমি তুলে ধরতে পাই, তো তার জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আমাদের এই ভিডিওটিকে আপনার চাষি ভাইয়ের কাছে শেয়ার করে দিবেন, যাতে আমরা ভিডিও করতে পারি। তো ভিডিওটি এখানেই শেষ করব, ধন্যবাদ।